গুড মর্নিং সকলকে। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। তো কালকে মা রাত্রিবেলা জ্বরটা আসেনি, ওটাই বাঁচোয়া। খুব ঠান্ডা লেগেছে আর খুব কাশিও হচ্ছে, বাট যেহেতু জ্বরটা আসেনি, দুদিন ধরে যেভাবে জ্বর হচ্ছিল আর কি, কালকে যেহেতু জ্বরটা আসেনি, আমরা জেনারেলি 500 প্যারাসিটামল খাই, সেখানে মা 1000 পাওয়ারের খেয়েছিল আর কি প্যারাসিটামল। আর কালকের ভিডিওতে ওই গ্যাঞ্জেস উচ্চারণটা হয়তো আমি ভুল করে কি উচ্চারণ করেছি আমি জানি না, কিন্তু আমি গ্যাঞ্জেসই বলতে চেয়েছিলাম। তো যদি ভুল উচ্চারণ করে থাকি তাহলে প্লিজ আমাকে মার্জনা করে দেবেন, কারণ আমারও তো এখনও মানে অনেক কথা আটকে আটকে যায়, মাঝে মাঝে একটু তুতলে ফেলি, বাট ওটা ইন্টেনশনালি করি না, হয়ে যায়। কোনো সময় আমি একটু স্পিডে কথা বলতে গেলে ওটা হয়ে যায়, যেহেতু আমার জিভটা এখনও ভারী রয়েছে, তার জন্য আমাকে এক্সারসাইজ করতে হয়। বাট আগে কীভাবে কথা বলতাম, যারা প্রথম থেকে আমাকে দেখছেন তারা হয়তো জানেন, আগে কথাই বলতে পারতাম না, এখন তো অনেক স্বাভাবিক হয়েছে, আশা করি স্বাভাবিক হতে থাকবে। আর কিছু বছরের পরে যেভাবে আমি কথা বলতাম সেভাবেই হয়তো পুনরায় আগের জায়গায় ফিরে যাব ঠাকুরের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসায়। তো কালকে এই বিয়েবাড়ি আসছে, বিয়েবাড়ি যাওয়ার ডেটও এগিয়ে আসছে। তো কালকে মা বাবাকে বলছে কি কি জামা কাপড় নেবে বলো, গোছাতে হবে। তো বাবা বলছে কি, আমার তো জামা কাপড় পরারই নেই, কারণ আমার তো কোনো জামা কাপড় নেই, কি নেব বলো তো। মা বলছে তোমার জামা কাপড় নেই, তোমার এত আলমারি ভর্তি জামা কাপড়। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমাদের যটা আলমারি রয়েছে সব জায়গায় বাবারই জামা কাপড়। আমি আর মা খুব কষ্ট করে আলমারিতে জামা কাপড় রাখি। তোমাদের আজকে দেখাবো আমাদের আলমারির ভিতরের অবস্থা, যে বাবা রাজার মতো জামা কাপড় রাখে আর আমরা ফকিরের মতো রাখি। কারণ সব জায়গায় মানে যটা আলমারি রয়েছে সব জায়গাতে বাবারই জামা কাপড়, তবুও বলছে জামা কাপড় নেই বিয়ে বাড়িতে পরার মতো। প্রত্যেকবার নয় মা আমি দিই বা মা দেয় বাবাকে ভালো ভালো, কারণ বাবাকে জানো তো পাঞ্জাবি পরলে খুব সুন্দর লাগে, এক একজনকে হয় যে পাঞ্জাবি পরলে পরে ভালো লাগে। বাবাকেও যেহেতু মানে ফিগারটা ভালো, বাবাকে পাঞ্জাবি পরলে ভালো লাগে। তো একটু বড় হওয়ার পর থেকে না বাবাকে পাঞ্জাবি দিই, যে কোনো অকেশন হলে পরে পাঞ্জাবি দিই। তো তবুও বলছে পাঞ্জাবি নেই। বলো মা, কালকে হ্যাঁ, কালকে বাবাকেই বলছে জামা কাপড় নেই। না বলছে আমার তো কোনো জামা কাপড়ই নেই। আমি বললাম আলমারি এত 3টে আলমারি ভর্তি, তোমার জামা কাপড়, আমার জামা কাপড় নেই। হ্যাঁ তাহলে তো বলছে না কি পরবো, এক গাদা পাঞ্জাবি আছে। আমি বললাম একদিন পাঞ্জাবি দিয়ে পরবে, আরেকদিন জামা দিয়ে পরবে। না, বলছে স্যুট হলে ভালো হতো। আচ্ছা থাক, তাহলে জামা কাপড়ই পরে নেব। এত জামা, আমি বললাম তাহলে এক কাজ করো, পোটলা করো, তোমার তো জামা কাপড় নেই, কালকেই আমি গরিব দুঃখী আসলে আমি সব দান করে দেবো, জামা শুনতে কাপড় পেলে নেই কি তোমার। বললো মা? এইসব কথাবার্তা হয়েছে মা বা বাবার মধ্যে আর কি। আমি তখন ছিলাম না, পাশের ঘরে ছিলাম। আর কালকে রাত্রিবেলা এই এত জামা কাপড় কাচা হয়েছিল, তো এখন বাইরে থেকে শুকিয়ে তুলে নেওয়া হলো, এবারে আলমারিতে তুলে রাখা হবে। এখন বিকেলবেলার দিকেই কাচা হয় আর কি। তাহলে কি হয়, সকালবেলার কিছুটা তো শুকিয়েই যায় মেশিনে, আর বাদ বাকিটা সকালবেলা মেলে দেয়, পুরোটা শুকিয়ে যায়। এখন এই রুটিনটাই ফলো হচ্ছে আর কি। মেশিনটা হওয়াতে তোমরা ভালো সাজেশনই দিয়েছিলে যে মেশিনটা আরও যদি আগে কেনা হতো তাহলে আরও সুবিধা হতো। এখন আমরা বুঝতে পারছি, জানো তো, মেশিনটা হওয়াতে সত্যি সুবিধা হয়েছে। আজকে এত জবা ফুল পেয়েছি, আমিও আজকে গিয়েছিলাম তুলতে ফুল।
এই যে আগের গাঁদা ফুল আর সাদা ফুল ছিল, এই দিয়ে আজকে পুজো দেওয়া হবে ঠাকুরকে। তো ঠাকুর পুজো দিয়ে প্রসাদও নামিয়ে ফেলেছি আজকে তাড়াতাড়ি। তো আজ এই যে এখানে ফুলকপি রান্না হচ্ছে। আজকের লাঞ্চ মেনু ভাত, ওলকপি, ডাল, ফুলকপির তরকারি আর চাটনি। আজকে অনেক কিছু রান্না হয়েছে। এই আলমারিটা এবারে তোমাদের দেখাবো। এই আলমারিতে বাবার জামা কাপড়। এ দেখো, উপর তাকে বাবার জামা কাপড় আর নিচের তাকে আমার জামা কাপড়। এত জামা কাপড় বাবার। এইবারে এই আলমারিটা দেখো, এই একটা পাল্লা, নিচে একটা পাল্লা আর ওইদিকে একটা পাল্লা। এদিকেও দেখো জামা কাপড় ঝুলিয়ে রেখেছে, মানে মা শুধু গুছিয়েই যায়। একটা একটা করে পাল্লা তোমাদের খুলে দেখাচ্ছি। এ দেখো, সব জামা কাপড় বাবারই, বেশিরভাগ জামা কাপড় বাবার, তবুও বলছে জামা কাপড় নেই। নিচের পাল্লাতেও ভর্তি জামা কাপড়। আসলে আমার কি মনে হয় বলো তো, বাবা নতুন জামা পরে বিয়ে বাড়ি যেতে চাইছে। এটাই হচ্ছে কারণ। এখন বিয়ে বাড়িতে নতুন জামা পরে বিয়ে বাড়িতে আনন্দ করতে চাইছে, সেই জন্যই বলছে যে জামা কাপড় নেই। আমার মনে হয়, কিন্তু কি বলো তো, ওই একদিন পরবে তারপরে আবার ফেলে রাখবে, ওই করে। এইভাবেই তো এত স্টক বাড়িয়েছে। কিন্তু আমার একটাই তাক আছে, মারও একটাই তাক আছে। মানে আগে তো একটা তাকের মধ্যে আমি আর মা টাসাটাসি করে জামা কাপড় রাখতাম। এখন জিনিসটা আলাদা আলাদা সেপারেট করেছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগলো তাহলে লাইক করো এবং জানিও কেমন লাগলো। আর একটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে। টাটা।